আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটির লাস্ট সময়ের ভর্তি প্রস্তুতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকজনের সিলেকশনে টিকে গিয়েছো এবং তোমাদের এখন মেইন লক্ষ্য হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কয়েকটা কারণ যদি তুমি ফলো না করো এবং কয়েকটা নিয়ম যদি ফলো না করো তাহলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়া তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এজন্য তোমাদের বলবো যে বিষয়গুলো দেখাবো সেগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের আরেকটা কথা, অবশ্যই যারা ছোট ভাই এবং ছোট বোন দেখবে রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, যাতে তোমাদের আরো ফ্রিতে অনেক কিছু দিতে পারি, অবশ্যই ফেসবুক পেজে তোমরা অ্যাড হয়ে যাবে। আমরা হচ্ছে তোমাদের কি কি থাকছে তোমাদের প্রথম আমরা একটা বিষয় দেখবো। আমরা যদি একটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পারতেছি। আচ্ছা, বাদ দেওয়ার মানসিকতা। বাদ দেওয়ার মানসিকতা কি? এখন আমি সব পড়ে ফেলবো, একেবারে বইয়ের প্রথম থেকে শেষ করে ফেলবো, এরকম যদি মানসিকতা থাকে ভাই, তুমি আউট অফ সিলেবাস, তুমি রাজশাহী ইউনিভার্সিটির সিলেবাস থেকে তুমি বার হয়ে পড়ছো, অর্থাৎ বিশ্ববিদ্যালয় তোমার জন্য চান্স হবে না। তোমাকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই বাদ দেওয়ার মানসিকতা থাকতেই হবে। স্লো। আচ্ছা, 2 নম্বর যদি দেখি যে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক কিন্তু তোমাদের পড়তে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তোমাদের প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমরা 20 থেকে 30% তোমরা কিন্তু এই প্রশ্ন ব্যাংক থেকে হুবহু কমন পাবে যদি তোমরা ব্যাখ্যা সহকারে পড়তে পারো। আর আমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম বেস রয়েছে এ ইউনিটের জন্য, মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য বি ইউনিটের জন্য। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও এবং আমাদের কিন্তু বাংলা ইংরেজি জিকের ক্লাসগুলো রয়েছে, আমরা দেখাবো। 3 নম্বর যেটা কথা হলো সেটা হচ্ছে টপিক সিলেকশন। প্রশ্ন ব্যাংক থেকেই করো বা টপিক সিলেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কথা বলি, তুমি সংক্ষিপ্ত সিলেবাসটাকে গুরুত্ব দাও, যাতে যাতে তুমি ওইখান থেকে 70 থেকে 80% নাম্বার পেয়ে যাও। পরবর্তী যদি আমরা দেখি কি রয়েছে তোমাদের জন্য, রুটিন। রুটিন তো অবশ্যই করতে হবে। দেখো, রুটিন যদি না করো, একটা একটা দাও, রুটিন যদি না করো তাহলে কিন্তু তোমাদের জন্য হবে না। রুটিনটা কি? দেখো, এইগুলো কিন্তু আমার ছোট বোন করতেছে, জাস্ট ছোট, একেবারে 12 বছর, এই জন্য কিন্তু সে বুঝতে পারে না কখন কোনটা দিবে, তাকে কিন্তু অনেক বুঝিয়ে কিন্তু এগুলো করতে হচ্ছে। তো তোমাদের জন্য যেটা বললাম যে অবশ্যই বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য না, সকল কাজের জন্যই তোমাকে যেটা করতে হবে, অবশ্যই রুটিনটা মাস্ট, রুটিনটা মাস্ট। পরবর্তী দেখতেছি কি, ধারাবাহিকতা। আমরা জানি যে কি, কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি অ্যাডমিশন টেস্ট, ফর এভরি ওয়ার্ক। সকল কাজের জন্য কিন্তু ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। যদি ধারাবাহিকতা না থাকে ভাই, তোমার দ্বারা হবে না। তো তোমাকে ধারাবাহিকতা রাখতেই হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, ডিপ্রেশন। ভাই, আমি তো হতাশায় মরে যাচ্ছি, আমি এখন কি করব, এরকম হয় না তোমাদের সাথে? তো তোমাদের যেটা করতে হবে, এই হতাশা বা এই ডিপ্রেশনটাকে কিন্তু তোমাদের শক্তিতে রূপান্তর করতেই হবে। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা দেখি যে কি থাকবে, দেখো এখন আমি হাসতেছি, কিন্তু আমি কিন্তু তোমাদের মতন কিন্তু আমি এডমিশন টেস্টের সময় অনেক কান্না করেছি, কিন্তু আমি এই হতাশা যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি করতে পারি না, কি বলা হয়, মানে এটা কিন্তু আমাকে গ্রাস করতে পারে না, যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি, তাহলে আরো বেশি হয়েছিল। আচ্ছা, পরে দেখো সফলতা। দেখো, এই হাসিটা কিন্তু তোমরাও হাসবে, আমার মতন হাসবে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। তো তোমাদের যেটা কথা বলবো, একটু একটু তোমরা কনসিস্টেন্সি বজায় রাখো এবং হতাশাকে কেটে দাও, হতাশাকে একেবারে কেটে দাও এবং তোমরা বলবে ইয়েস, আমি রাবিয়ান, একদিন তোমরা বলবে। তো আশা করি এইগুলো বিষয় যদি মাথায় রাখতে পারো তাহলে মোটামুটি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।